মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাপের এই তো সুযোগ, খোদার প্রিয় আবার এই তো সুযোগ। গুনাহ মাপের এই তো সুযোগ, খোদার প্রিয় আবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। পাপি তাপি আইরে ছুটে খোদার রহম নেনে তোরা লুটে। পাপি তাপি আইরে ছুটে খোদার রহম তোরা নেড়ে লুটে। পাহাড় সমান গুনার বোঝা, পাহাড় সমান গুনার বোঝা দিবেন রহিম সবাই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গম নিয়ে সবার মাঝে এলো আবার ফিরে, সবার মাঝে এলো আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। চিৎকার করে বলেন মারহাবা। ইরজির করি লা ইলাহা ও লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানি আল্লাহ জমিনি আল্লাহ হায়াতে আল্লাহ মাউতে আল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কারা কারা মুসলমান দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের আবাস আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক?
আমাদের আল্লাহ আমাদের নেতা হতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রতিটা ইঞ্চির জমিনের মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, আপনারা আমার বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পারে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পারে খোদাত্ম স্বামীগণ খোদা নেবানা হয়ে যেত। সেই নবী যখন এই পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। ওই আবু জাহেল সরকার মিথ্যা মামলাকে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথরাঘাত প্রাপ্ত হয়ে তায়েফের ময়দানে বিশ্বনবী 3টি ময়দানে বেহুশ হয়ে গিয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে বিশ্বনবী তান্ডাভাবে শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল, জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে নবীর প্রিয় সোনা সাহাবীগণ তারা পর্যন্ত হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বুকে রক্ত ঢেলে এই জমিনকে সিক্ত করেছে। রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ তারা পর্যন্ত কালেমার পক্ষে থাকার কারণে, হকের পক্ষে থাকার কারণে ওই আবু জাহেল রাতার গান জুলুম করেছে, নির্যাতন করেছে, হাসতে হাসতে ফাঁসির কাস্টে ধরেছে। নবীর একজন প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠে? আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হচ্ছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে যত ইসলাম বিরোধী, কোরআন বিরোধী স্বৈরাচার শাসকরা ছিল, ওই ইসলাম বিরোধী, কোরআন বিরোধী স্বৈরাচার শাসকরা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়েছে। রাতের পর রাত, দিনের পর দিন অন্ধপ্রকার জীবন যাপন করিয়েছে। অসংখ্য আলেমকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে। তারপর একজন হক্কানি আলেম বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। আপনার লাগে দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবাখানা 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, 4 ঘন্টা কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। যার জন্য গোটা বিশ্ববাসী এখনো পর্যন্ত কাঁদে, যার মৃত্যুতে গোটা বিশ্ববাসী দেয় 139টা দেশে পর্যন্ত জানাজার ব্যবস্থা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ তাফসীরকারক, বিশ্ববাসীর সম্পদ, যার জন্য এই বাংলাদেশের মুরব্বীরা পর্যন্ত চাই নামাজে বসে বসে কাঁদে, যার জন্য এই বাংলাদেশের তরুণ যুবকেরা তারা পর্যন্ত বুকে রক্ত দিলে এই জমিনকে সিক্ত করেছে। কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই জালিমরা 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধপ্রকার জীবন যাপন করিয়ে ভারতকে খুশি করার জন্য ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিদায় গ্রহণ করালো। তারপরে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত 1 সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। সুতরাং সে বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দিতে হয়, সেই নবীর মতন করে যদি জীবন দিতে হয়, নবীর মতন করে যদি মিথ্যা মামলা খেয়ে অন্ধপ্রকার জীবন যাপন করা লাগে, সে নবীর প্রিয় সাহাবায়ে কেরামদের মতন করে যদি হাত দিতে হয়, চোখ দিতে হয়, বুকের জমানো রক্ত দিয়ে জমিনে ঠেকতে হয়, কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, রক্ত দেব, জীবন দেব, আমরা কোরআন ছাড়বো না। কারা কারা দুহাত আল্লাহকে রেখে দেয় তারা তারা। লিল্লাহে
কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, স্বাধীনতার 53 বছর পর্যন্ত এদেশের কোনো খালা ফুবু চাচা চাচি কত আমরা কিছু দেখলাম, এদেশের মুসলমানের 1 ইঞ্চি মুখে হাসি ফোটাতে পারি না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, 2024 সালে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা আমরা কোন নাস্তিকবাদী হতে আর এদেশের পার্লামেন্টের সদস্য বানাতে চাই না। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ আমার বন্ধুরা, আমরা দেখেছি যারা ক্ষমতার মসনদে গিয়ে আপনারা আমার সাপোর্ট নিয়ে ক্ষমতার মসনদে বসে এদেশের আলেমদের পর জুলুম চালায়, নির্যাতন চালায়, স্টিমুলার চালায়, আপনারা আমার সমর্থন নিয়ে এই পার্লামেন্টে আপনারা আমার কষ্টের কথা তারা বোঝে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, এই কোরআন দিয়ে যদি বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে যদি কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, এদেশের মুসলমানের হাসি মুখে হাসি ফিটে আসবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কিছুই চাই না, আমরা এমপিগিরি করতে চাই না, আমরা প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা রাষ্ট্রপতি হতে চাই না। আমাদের একটাই দাবি হলো, জমিন তার, আসমান তার, সেই মহান রবের পক্ষ থেকে আনিত বিধান কোরআনের পার্লামেন্ট চালাতে হবে কোরআন দিয়ে। কারণ এই কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলে, এ সমাজে কেউ দুর্নীতিবাজ আর কেউ খুঁজে খুঁজে পাবে না। বর্তমানে চুরি প্রবণতা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? রাস্তাঘাটে চলাই যায় না, কেউ সোনা চুরি করে, কেউ মেয়ে লোকের হার চুরি করে, কেউ মোবাইল চুরি করে। এই চোরের সংখ্যা বাংলাদেশে এখন কম না বেশি? আমার বন্ধুরা, ঢাকার বুকে চলাই যায় না, যে কোনো শহরে রাস্তাঘাটে একা একা রিক্সা নিয়ে চলাই যায় না, এতটা চুরি প্রবণতা বেড়েছে। কিন্তু এই চোর বন্ধ হবে যদি কোরআনের বাস্তবায়ন, যদি কোরআন আইন যদি এদেশের সমাজে প্রয়োগ হয়, পার্লামেন্ট যদি প্রয়োগ হয়ে যেত, এই চুরির বাচ্চারা সব 2 মাস থেকে দূরতে বাধ্য হতো। কারণ আল্লাহর কোরআন বলছে কেউ যদি চুরি করে, আল্লাহর কোরআন বলছে কেউ যদি চুরি করে বা ডাকাতি করে, বিপরীত মুখে তাকে অঙ্গ প্রত্যঙ্গ কেটে দাও। কেউ যদি ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে, গরু চোর, এরপরে সোনার বার চোর, যে চোরকে ধরা হয়েছে, যদি আগামীকালকে ঢাকার বাইতুল মোকাররমের সম্মুখে অথবা আগামী জুমার দিন ঢাকার বাইতুল মোকাররমের সম্মুখে এই ডাকাতের বিচার করা হয় কোরআন দিয়ে, আমার বন্ধুরা, আর গোটা বাংলাদেশের স্যাটেলাইট টিভির মাধ্যমে যদি এটাকে দেখানো হতো, বিশ্বাস করুন, ডাকাতি করার অপরাধে তার ডান হাত আর বাম পা যদি কেটে দেওয়া হতো, গোটা বাংলাদেশের 24 ঘন্টার ভিতরে প্রত্যেকটা চোর সমাজ থেকে চলে যেত। কিন্তু আমরা এটাই, কোরআন সমাজে চালু হলে অনেকেই জানে রাত 3টার পরে 1 বোতল আর খাওয়া যাবে না, সমাজে সুদ চলবে না। কোরআন যদি এই সমাজে বাস্তবায়ন হয়, ইয়াবাখোর, মদখোর, গাঁজাখোর, সুদখোর সব সমাজ থেকে উৎখাত হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। জাতিতে মুসলমান, এই কোরআন মোতাবেক আপনার জীবনটা যদি গড়তে পারেন, যিনি আপনার আমার প্রতি খুশি থাকবেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই জন্য আমরা কোরআন সমাজে বাস্তবায়ন হোক, এটা আপনি আমি চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? আমার বন্ধুরা, কোরআন যদি বাস্তবায়ন হয়, এ সমাজে অশান্তির সব কিছু দমানাল থেকে মুসলমানদের মুখে হাসি ফুটিয়ে দেবেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার বন্ধুরা, সামনে নয় মাহে রমজান, বরকতপূর্ণ মাস। এই বরকতপূর্ণ মাস যিনি দিয়েছেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা আপনার আমার জন্য 12টি মাস দিয়েছেন। এই 12টি মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি আরবি 12টা মাস। এই আরবি 12টা মাসের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
আমার বন্ধুরা 12টি মাসের ভিতরে রমজান মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হবার কারণ হলো এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান আল্লাহর কোরআন মুসলমানদের জন্য নাজিল করেছিলেন এই রমজান মাসে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রমজান মাসে কোরআন নাজিল হবার কারণে রমজান মাসের দাম বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আমার বন্ধুরা 365টা রাত আছে, এই রাতের ভিতরে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে ওই রাতটা সবচেয়ে দামি, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় লাইলাতুল কদর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কারণটা হলো লাইলাতুল কদরের রজনীতে যিনি কোরআন নাজিল করেছিলেন তিনি কে? তাহলে মাসের ভিতরে রমজান মাস দামি, দিনের রাতের ভিতরে রমজান মাসের লাইলাতুল কদরের রজনী দামি। আমার বন্ধুরা এই মাসে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে একবার সুবহানাল্লাহ বলার সওয়াব পাবে, কিন্তু কেউ যদি রমজান মাসে একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। এই মাসে কেউ যদি 1 টাকা দান করে 1 টাকা সওয়াব পাবে, কিন্তু কেউ যদি রমজান মাসে 1 টাকা দান করে 1 থেকে 700 টাকা দান করলে যে পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আমরা আমলনামায় আল্লাহ রাব্বুল আমিন লিপিবদ্ধ করে দেবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা এই জন্য আমি মুসলমান, যে মাহে রমজান আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য বরকতপূর্ণ মাস। মুসলমানদের জন্য ইবাদতের মাস হচ্ছে মাহে রমজান, যে মাহে রমজানে মুসলমান 11টি মাস বেশি বেশি করে কাজ করবে, আর রমজান মাসে কম কাজ করে বেশি ইবাদত করতে পারলে যিনি খুশি হবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা এই জন্য রমজানের হক সঠিকভাবে পালন করার দরকার আছে না নাই? আমরা রমজান মাসে গুনাহ কাজ থেকে বিরত থাকব। আমরা রমজান মাসে পৃথিবীর সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকব। আমরা রমজান মাসে যেমন কেউ ঘুষ খাই না, সুদ খাই না, আমরা দিনের বেলায় কোনো প্রকার খানা পিনা করি না, যেমন মহান রবের আল্লাহর ভয়তে বাকি 11টি মাস যদি এই মাস থেকে ট্রেনিং অর্জন করে যদি বাকি 11টি মাস এমন জীবন যাপন করতে পারি, যিনি আপনাকে ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সেই মাহে রমজান ফরজ করেছিলেন, এই কথা আমার না আল্লাহ। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, মহান রব্বুল আমিন আপনাকে আমাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠত্ব করেছেন। আশরাফুল মাখলুকাত হিসাবে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে প্রেরণ করেছেন। সেই মহান রব বলছেন, বান্দা শুনে রাখো আমি তোমাকে শ্রেষ্ঠত্ব করেছি। গোটা পৃথিবীর যত মাখলুকাত আছে সবচেয়ে মানুষকে আমি উত্তম বানিয়েছি, দামি বানিয়েছি। আর আমার বান্দাদের জন্য আমার পক্ষ থেকে রহমতের মাস, বরকতের মাস হচ্ছে মাহে রমজান। একবার জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো যে মাসটা আছে রমজান মাস, ওই মাসে আমি রব্বুল আমিন কোরআন নাজিল করেছিলাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর রমজান মাস আপনাকে আল্লাহ রব্বুল আমিন দিয়েছেন তাকে অর্জন করার জন্য, ক্ষুধামিতি অর্জন করার জন্য রমজান দিয়েছেন তিনি কে? এটা আমার কথা, আল্লাহর কোরআনুল কথা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে বান্দারগণ, আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি, যেমন ফরজ করা হয়েছিল ইতিপূর্বে যত নবী এবং পয়গম্বর অনুসারী যতই ছিল, আমি তাদের উপরে রমজানের রোজাগুলোকে ফরজ করে দিয়েছিলাম। আমার বন্ধুরা আল্লাহ পাক বলছেন, ওই আমার ইমানদারগণ, আমি রোজা ফরজ করেছি শুধু তোমাদের উপরে নাই, ইতিপূর্বে যারা ছিল তাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছিলাম। শুধুমাত্র কেবলমাত্র এই রোজার মাধ্যমে একটা জিনিস আমি যাচাই বাছাই করতে চাই, লাআল্লাকুম তাত্তাকুন, কতটুক তোমরা খোদাপীতি অর্জন করতে পারো। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আমিন এই মাহে রমজানে রমজান মাসে রোজা দিয়েছেন, কতটুকু খোদাপীতি আপনি আমি অর্জন করতে পারি। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই জন্য মাহে রমজানের চেয়ে খোদাপীতি অর্জন করার জন্য তাকওয়াবিতি অর্জন করতে পারে।
কেমন তাকওয়াবৃত্তি, কেমন খোদাবৃত্তি আপনি অর্জন করতে পারবেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আপনার সম্মুখে অনেক খাদ্য খাবার থাকে। আপনার স্ত্রী হালাল থাকে, খাদ্য খাবারগুলো আপনার হালাল থাকে। প্রচণ্ড পরিমাণ ক্ষুধার্ত, তারপরও আপনার যৌবিক চাহিদা আছে, কিন্তু সুবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো প্রকার খানাপিনা এবং স্ত্রীর কাছে আপনি যান না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে ভয় করে। কথা বলুন ঠিক না বেঠি? সব কিছু আপনার হালাল থাকার পরেও আপনি কিছুই ব্যবহার করেন না, খাদ্য খান না, স্ত্রীর কাছেও যান না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করে। আল্লাহ এতটুকু আমার জন্য হালাল আছে, কিন্তু সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই কাজগুলো আমার দ্বারা করা যাবে না। এই যে আপনি হালাল থাকার পরেও আল্লাহর ভয়তে দুনিয়ার কোনো কিছু আপনি করলেন না, এই এতটুকু হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আপনি খোদাভীতি অর্জন করলেন। এতটুকু যদি খোদাভীতি অর্জন করতে পারেন, আপনি রমজান মাসের পরে আল্লাহ পাক আপনাকে পুরস্কার দেবেন। সেই পুরস্কার হচ্ছে আপনার তামাম জীবনের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কত খাবার থাকে, প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্ত, প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্ত, পানি পিপাসিত। আপনি মাঠে গিয়েছেন, দুনিয়ার কেউ আপনাকে দেখে নেই, একা একা আছেন, ওখানে এক পেয়ালা বা এক ফোঁটা পানি পান করেন না। কার ভয়তে? জোরে বলেন, কার ভয়তে? আপনি বলেন এখানে কেউ না দেখলে, এই এলাকার একজন মানুষ না থাকলো আমার আল্লাহ পাক আমাকে দেখছে। আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, যে কথা বলছিলাম, এই জন্য খোদাভীতি অর্জন করার কথা বলেছেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? রমজান মাস। আল্লাহ পাক বলছে রমজান মাস তো সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্যে রমজানের হক, মাহে রমজান সমাগত, রমজানের হক যদি আপনি আমি সঠিকভাবে পালন করতে পারি, এই রোজা আপনাকে আল্লাহ পাক ফরজ করেছেন। নামাজ যেমন ফরজ, রোজাও তেমন ফরজ। নামাজ যেমন আল্লাহর ভয়তে আপনি পড়েন, ঠিক রোজাও আল্লাহর ভয়তে রাখার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আছে না নাই? কিন্তু আফসোস, দুঃখ এখানে, এদেশের মুসলমানেরা রোজা রাখতে খুবই পটু, কিন্তু নামাজ পড়তে চায় না। আছে না নাই? এদেশের মুসলমান নামাজ পড়তে খুবই পারদর্শী, আপনার রোজা রাখতে খুবই পারদর্শী, কারণ রোজার পরে ইফতারি পাওয়া যায়, কিন্তু অনেকেই নামাজ পড়তে চায় না। এমন বেনামাজির সংখ্যা বাংলাদেশে আছে না নাই? এদেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? একটি বারের জন্য কি চিন্তা করলেন না? আপনার ঘরে আগুন ধরলে ওই ঘরে আপনি, আমার বন্ধুরা যে কথা বলছিলাম, সুতরাং আপনি চিন্তা করেন, আপনার ঘরে যদি আগুন ধরে যায়, ওই ঘরে কি কেউ কি আমরা বসবাস করতে পারি? পারি না। ঠিক তেমনি ভাবে একটু চিন্তা করেন, আপনি যদি দুনিয়ার জীবন যদি পরিসমাপ্ত করেন, আল্লাহর কাছে যখন ফিরে যাবেন, আপনার কবরে যে আযাব হবে, এখান থেকে যদি আপনি রেহাই পেতে চান, নামাজ যেমন ফরজ, রোজাও তেমন ফরজ। রমজান মাসে রোজাও রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আবার আমাদের দেশে একটু সমস্যাও আছে, তারাবির নামাজ নিয়ে খুবই মতদর্শ, আছে না নাই? আমরা 8 রাকাত পড়ব না 20 রাকাত পড়ব, এই তারাবির নামাজ নিয়ে আমাদের সমাজে অনেকে ফতোয়া দেয়। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আমার বন্ধুরা, 2 রাকাত যদি নামাজ যদি আল্লাহর জন্য বেশি পড়ি, যিনি খুশি হবেন তিনি কে? মুসলমানদের জন্য রমজান মাসটা ইবাদতের মাস। এজন্য অনেকে বলে 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো। আমি আপনাদেরকে বলি, প্রিয় উপস্থিতি, যে যা বলুক না কেন, রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস আল্লাহকে খুশি করার মাস। আমরা ঐক্যবদ্ধ হবে, আমরা 20 রাকাত যদি পড়তে পারি, তাহলে 8 রাকাত পড়া হলো, 20 রাকাতটাও পড়া হয়ে গেল। আর বেশি করে পড়লে যিনি খুশি হবেন তিনি কে? আপনি 12 রাকাত বেশি পড়লেন, কোরআন তেলাওয়াত শুনলেন, আপনার কি গুনাহ হবে? তাহলে আমরা কিছুই বুঝি না। আমরা রমজান মাসে যে যা বলুক, আমরা এটাই সিদ্ধান্ত উপনীত হব যে আমরা 20 রাকাত তারাবি ইনশাআল্লাহ রমজান মাসে যেন আমরা পড়তে পারি। এই তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুক।
চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, এরপর রমজানে কিছু কথা শেষে বলার জন্য চেষ্টা করব। আমার বন্ধুরা, এই পৃথিবীর মাঝ থেকে আমি বিদায় গ্রহণ করব। আমি বিদায় গ্রহণ করে আল্লাহর দরবারে চলে যেতে হবে। মৃত্যু হয়ে যাবে, কেউ পৃথিবীতে বেঁচে থাকবো না। কিন্তু আল্লাহর ভালোবাসা যদি আমি না পাই, আল্লাহর ভালোবাসা যদি আমি না পাই, মৃত্যুর পরে আপনার স্থান হয়ে যাবে জাহান্নাম। কিন্তু আপনি আল্লাহর ভালোবাসা পেয়ে গেলেন, যদি আল্লাহ পাক আপনার প্রতি রাজি খুশি হয়ে যায়, আপনাকে যিনি ভালোবাসবেন তিনি কে? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই পৃথিবীর মাঝ থেকে আপনাকে আমাকে বিদায় গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে চিরকাল আমরা বেঁচে থাকবো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হানা দেবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর সমস্ত মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। পৃথিবীর সমস্ত ব্যক্তিগুলোকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, সকল ব্যক্তিকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? কেউ আমরা এই পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবো না। চিরকাল আমরা এই পৃথিবীতে বেঁচে থাকবো না, চিরকাল এখানে থাকবো না। আপনার দাদা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, সিরিয়াল আপনার আমার বন্ধুরা, যেহেতু এই পৃথিবীতে আমরা চিরকাল বেঁচে থাকবো না, সুতরাং মৃত্যুর আগে আমরা আল্লাহর ভালোবাসা চাই, মৃত্যুর পরেও ভালোবাসা চাই। কথা বলুন ঠিক না বেঠিক? সেই মহান রব বলছে, বান্দা তুমি শুনে রাখো, তুমি তো মৃত্যুর পরে সফলতা পেতে চাও, তুমি তো মৃত্যুর পরে সবচেয়ে আল্লাহর গোলাম, প্রিয় গোলাম হতে চাও। বান্দা শুনে রাখো, এই পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করবে, আল্লাহর দরবারে তুমি যখন যাবে, অবশ্য আল্লাহ পাক পৃথিবীর সমস্ত জীবনের হিসাব কিন্তু আপনার আমার কাছ থেকে মহান রব নিবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আর আমরা দুনিয়াতে সফলতা খোঁজার জন্য চেষ্টা করি। কেমন সফলতা? চিন্তা করি, আমার ছেলে যদি বিশেষ ক্যাডার হয়, বাংলাদেশের ফার্স্ট ক্লাস নাগরিক হলো, আমার ছেলে সবচেয়ে সফলতা পেয়েছে, আমার ছেলে সবচেয়ে সফলতা পেয়েছে। কিন্তু আমার বন্ধুরা, আমার আল্লাহর কোরআন বলে বিশেষ ক্যাডার হওয়াতে কোনো সফলতা নেই। কথা বলুন ঠিক না বেটি? আমরা অনেকে চিন্তা করতে পারি, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছি, আমি সবচেয়ে বড় সফলতা পেয়েছি। কিন্তু কোরআন বলে না না না, সবচেয়ে প্রধানমন্ত্রী হওয়াতে কোনো সফলতা নেই। আমরা অনেকে মনে করতে পারি, আমি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছি, সবচেয়ে বড় সফলতা পেয়েছি। কোরআন বলে না না, তুমি সফলতা পাও নাই। আমরা চিন্তা করতে পারি, আমরা এমপি সাহেব হয়েছি, সবচেয়ে বড় সফলতা পেয়েছি। কোরআন বলে না, তুমি সফলতা পাও নাই। অনেকে মনে করতে পারে, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছি, সবচেয়ে বড় সফলতা পেয়েছি। কোরআন বলে না না, কোনো সফলতা পাও নাই। আমি বক্তা মনে করতে পারি, আমি গোটা বাংলাদেশের 64টা জেলার ভিতরে প্রায় 50টার বেশি জেলাতে কোরআনের দাওয়াতি কাজ করেছি, কোরআন তাফসীর করেছি, দেশ এবং দেশের বাইরে আমি কোরআনের কথা বলেছি। আমি চিন্তা করতে পারি, আমি সবচেয়ে ভাইরাল বক্তা, সবচেয়ে দামি বক্তা, জনপ্রিয়তা বক্তা। কিন্তু আল্লাহর কোরআন বলে, বান্দা শুনে রাখো, তুমি ভাইরাল বক্তা হওয়াতে কোনো সফলতা নেই। কথা বলুন ঠিক না বেটি? প্রধানমন্ত্রী হওয়াতে সফলতা নেই, রাষ্ট্রপতি হওয়াতে সফলতা নেই, এমপি সাহেব হওয়াতে সফলতা নেই, চেয়ারম্যান সাহেব হওয়াতে সফলতা নেই, বিশেষ ক্যাডার হওয়াতে সফলতা নেই, বড় ভাইরাল বক্তা হওয়াতে সফলতা নেই। আমার বন্ধুরা, সফলতা বান্দা হবে সে, মৃত্যুর পরে যে ব্যক্তি ওই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, ঔদখুলুল জান্নাতা, আর জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। আল্লাহর কোরআন সূরা ইমরানের 185 নম্বর আয়াতে বলছে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো দুনিয়ার সবচেয়ে বড় সফলতা বান্দা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কথা বলুন ঠিক না বেটি? আপনি এলাকার সবচেয়ে কোটিপতি, মাইক অপারেটর মনে করে এলাকার সবচেয়ে বড় মাইক অপারেটর, তার মাইক ছাড়া এলাকায় চলে না। তিনি মনে করতে পারেন আমার ব্যবসা খুব ভালো, আমি খুব সফল। কিন্তু মৃত্যুর পরে যদি তার কবরটা জাহান্নামী হয়ে যায়, এই ব্যবসা, এই টাকা, এই পয়সা, এই নাম, এই কাম কিছু কি কাজে লাগবে? জোরে বলেন। এলাকার মনে করেন সবচেয়ে একজন বড় ধনী আছে, টাকা পয়সার মালিক, কোনো অভাব নেই, কিন্তু লোকটা মৃত্যুর পরে জাহান্নামে চলে গেল। এই টাকা পয়সা, বাড়ি গাড়ি দিয়ে আল্লাহর কাছ থেকে কি সামান্যতম সফলতা পাবে? কিছুই পাবে না। কিন্তু মনে করেন এলাকার সবচেয়ে একদম গরিব মানুষ, ভ্যান চালায়,
সবচেয়ে গরিব মানুষ ভ্যান চালায়, কিন্তু ওই লোকটা সত্য কথা বলে, কোরআন মোতাবেক জীবন করে, মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করলো। খোদার কসম, এলাকার সবচেয়ে কোটিপতির সেই ওই ভ্যানালা সবচেয়ে গরিব মানুষ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। কথা বলুন ঠিক না বেঠিক? কারণটা কি? ওই ভ্যানালার ভিতরে আছে সফলতা পাওয়ার সবচেয়ে বড় মানদণ্ড, যেটা হচ্ছে ঈমান। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করতে হবে। মৃত্যুর পর আল্লাহর সফলতা পেতে গেলে যারা এই দুনিয়াতে 8টা কাজ যারা করতে পারবে, মহান রব বলছেন, বান্দা শুনে রাখো, ওই বান্দাগুলো সবচেয়ে আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 8টা কাজ যারা এই দুনিয়াতে করতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে আল্লাহ পাক পুরস্কার দেবেন। তার 1 নম্বর হলো, যারা এই দুনিয়াতে সঠিকভাবে যারা আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে, মহান রব বলছেন, বান্দা শুনে রাখো, ওই বান্দাগুলোকে মৃত্যুর পর আমি রব্বুল আমিন ভালোবাসবো। আর আল্লাহ পাক মৃত্যুর পরে যে বান্দাকে ভালোবাসবে তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, নিশ্চয় যারা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনবে, যে ঈমানের ভিতরে কোনো সন্দেহ থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো ডুপ্লিকেট থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো খারাপ কিছু থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো শিরিক থাকবে না, এই ঈমান যদি সঠিকভাবে আল্লাহর প্রতি আনতে পারে, আর দুনিয়ার যত বড় ভালো ভালো কাজ আছে, এই ভালো ভালো কাজ যদি সে করতে পারে, আমি আসমানের মালিক জমিনের মালিক জানিয়ে দিচ্ছি, বান্দা শুনে রাখো, মৃত্যুর পরে ওই বান্দাকে আমি ভালোবাসবো। আর আমি রব্বুল আমিন যাকেই ভালোবাসবো, মৃত্যুর পরে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কথা কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন, যে সঠিকভাবে ঈমান আনবে, দুনিয়ার ভালো ভালো কাজ করবে, মৃত্যুর পাশে আল্লাহ পাক তাকে জান্নাত দিবে। আমার বন্ধুরা, এই জন্য ঈমান সঠিকভাবে আনার দরকার আছে না নাই? সঠিকভাবে আমরা বলি আমরা বড় ঈমানদার, কিন্তু তুমি ঈমানদার কি খরিদ্দার দুনিয়ার কেউ না জানলেও জানেন তিনি কে। আমার বন্ধুরা, ঈমানদারের পরিচয় হলো কোরআন শুনলে কোরআনের ময়দানে বসে যাওয়া। কিন্তু 16টি বছর ধরে এদেশের অসংখ্য মুসলমান কোরআনের তাফসীর মাহফিল হয়েছে, তারা বাধা দিয়েছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তাফসীর মাহফিলগুলোকে বন্ধ করেছে। তারা মুসলমানের সন্তান হতে পারে না, ওরা ঈমানদার হতে পারে না, ওরা 1 নম্বর আবু জাহেলের ফটোস্ট্যাট কপি। কিন্তু আল্লাহ পাক ঈমানদারের কথা বলেছেন, ঈমানদার কোরআন শুনলে তারা সবচেয়ে আনন্দ পায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি ঈমানদার হতে চাও, তুমি দুনিয়ার তাগুতকে বর্জন করো, সঠিকভাবে আল্লাহর প্রতি বানানো। দুনিয়ার তাগুত তাহাদেরকে বলা হয় যারা বান্দার জমিনে ইসলাম প্রতিষ্ঠা হোক এটা যারা চায় না, আর যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে যারা বাধা প্রদান করে, আল্লাহর কোরআন বলছে ওরা হলো দুনিয়ার সবচেয়ে বড় তাগুত। এই সমাজে আছে না নাই? অনেকে চায় কোরআন প্রতিষ্ঠা হোক, এটা অনেকে চায় না। আর যারা প্রতিষ্ঠা করে আন্দোলন করে তাদেরকে জুলুম করে, নির্যাতন করে, স্টিমরোলার চালায়। এমন তাগুত সমাজে আছে না নাই? অর্থাৎ কোরআনের ভাষা এটাই বলা যায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন মোতাবেক জীবন করতে চায় না, তারাই হচ্ছে কোরআনের ভাষায় তাগুত। আর কোন মুসলমান, কোন হকপন্থী মুসলমান, কোন ঈমানদার দুনিয়ার কোন তাগুতের পূজারি করতে পারে না, তাগুতের সাপোর্ট করতে পারে না, তাগুতের দল করতে পারে না। যে দলের ভিতরে ইসলাম শব্দ নেই, যে দলের ভিতরে নামাজের ডাকের আইন নাই, যে দলের ভিতরে মুসলমানদেরকে জাহান্নাম থেকে রাখতে চায় না, যে দলের ভিতরে মুসলমানদেরকে নামাজের থেকে ডাকতে চায় না, ওই মুসলমান ওই দল করতে পারে না। আপনার নেতা আপনাকে নামাজের দিকে ডাকে না, আপনি ওই দল করবেন কেন?
আপনার নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে না, কোন মুসলমান ওই দল করতে পারে না। যে দলের ভিতরে ইসলাম শব্দ নাই ওই দল মুসলমানের সন্তান করতে পারে না। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, যদি আপনি ইমানদার হতে পারেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আপনার জন্য পুরস্কার দিবেন। আমার বন্ধুরা এখানে শেষ নয়, এবার আল্লাহ পাক বলছেন বান্দা শুনে রাখো, ওই ইমানদারদের সম্মুখে যখন কোরআনের তাফসীর করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, ওই ইমানদারের জীবনে সবচেয়ে দুইটা বড় উপকার হয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা এটা আমার কথা, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন বান্দা শুনে রাখো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন ইমানদার তো তারা, ওই ইমানদারদের সম্মুখে যখন কোরআন থেকে আলোচনা শুরু হয়, ওই ইমানদার থেকে দেখুন কোরআনে তাফসীর করা হয়, ওই ইমানদারেরা দুনিয়ার কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করে না, ওই ইমানদারেরা দুনিয়ার কোনো ইসলাম বিরোধী কোরআন বিরোধীর কাছে মাথা নত করে না। আমার বন্ধুরা ওদের সম্মুখে যখন কোরআনের তাফসীর করা হয়, ওদের এক নম্বর উপকার হলো, যদিও ইমান নিয়ে তারা তাফসীর মাহফিলে এসেছে, কোরআনের তাফসীর শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ইমানটা বেড়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের ময়দানে ইমানদাররা আসলে, কোরআনের ময়দানে কোরআন শুনলে ইমান বেড়ে যায়। আপনার লাগে দুঃখ লাগে, 16টি বছর ধরে এদেশের অসংখ্য মুসলমানেরা ভাইদের কাছ থেকে, তাফসীরকারীদের কাছ থেকে, আলোচকদের কাছ থেকে, বক্তাদের কাছ থেকে কোরআনের হক তাফসীর শুনেছে, তাদের জীবনে ইমান বাড়ি নাই। আবু জাহেলের বাচ্চার মতন তাদের জীবনে শয়তানি বেড়েছিল। আছে না নাই? তাফসীর মাহফিল হলো, বক্তা হক তাফসীর করে বন্ধ হয়েছে কিনা? বক্তা সঠিক কথা বলেছে, সঙ্গে সঙ্গে মাউথ পেজ কেড়ে নেওয়া হয়েছে। এদের কোরআন শুনে ইমান বাড়ি নাই, আবু জেলের বাচ্চার মতন তাদের জীবনে শয়তানি বেড়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর উপকার হলো আমার বন্ধুরা, ওই ইমানদারেরা দুনিয়ার কোনো জালিমের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তার আল্লাহর প্রতি ভরসা করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কেমন ভরসা করে আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন। 2024 সালে বৈষ্ণবী ছাত্রদের ভাইদেরকে যখন বলা হলো আমাদের মেশিন গানের বুলেটে তোমাদের বুকগুলোকে ক্ষত বিক্ষত করে দেওয়া হবে, দুনিয়ার মাঝে তোমাদেরকে বিদায় গ্রহণ করানো হবে, দীপ্ত কণ্ঠে ইমানদার ছাত্র ভাইরা বলেছিল শোনো শোনো শোনো, আমরা ইমানের দাবিতে কদম কদম পায়ে সামনে গিয়ে যাব, লিল্লাহি লিল্লাহি তাকবীর ধ্বনি নিয়ে আমরা সামনে গিয়ে যাব। শোনো শোনো শোনো, তোমাদের মেশিন গানে বুলেটে যদি আমাদের বুকগুলোকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়, দুনিয়ার মাঝ থেকে হাসতে হাসতে বিদায় গ্রহণ করব, তবে স্বৈরাচারের কাছে 1 সেকেন্ডের জন্য আমরা মাথা নত করব না। কথা বলুন ঠিক না বেঠিক? ওই ছাত্রদের ভাইরা যখন আল্লাহর প্রতি ভরসা করে লিল্লাহি তাকবীর ধ্বনি দিয়ে টেকটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেকটা ইঞ্চিতে যখন ধ্বনি দিয়েছিল, আল্লাহ রাব্বুল আমিন বদরের প্রান্তে যেমন 313 জন সাহাবীকে আল্লাহ পাক সাহায্য করেছেন আসমান থেকে, ঠিক তেমনি ভাবে 2024 সালে বাংলাদেশের ছাত্রদের ভাইদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত সাহায্য চলে আসলো, যার কারণে ছাত্র ভাইরা লিল্লাহি তাকবীর ধ্বনি দিতে কর জমিনে চলেছিল। ওই জালিমরা লেজ গুটিয়ে বাংলার জমিন থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। আপনি যদি আল্লাহর প্রতি ভরসা করি, তাহলে আপনাকে বিজয় দান করবেন তিনি কে? শুধু এখানেই শেষ নয়, প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, ওই ইমানদারের নাম যদি তারা সঠিকভাবে সঠিক ইমানদার হতে চায়, ওই ইমানদাররা কার প্রতি ভরসা করবে? আমার বন্ধুরা এখানে শেষ না, আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি
মালাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন সত্যবাদী ইমানদার তো তারা, সত্যবাদী মুত্তাকি তো তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, ঈমান আনার পরে কোনো সন্দেহ পোষণ করে না। জান দিয়েছেন আল্লাহ, মাল দিয়েছেন আল্লাহ, জান এবং মাল দিয়ে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহ পাক বলেন ওরাই হলো সমাজের সবচেয়ে সত্যবাদী ইমানদার। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলছেন বান্দা শুনে রাখো, ওই ইমানদাররা যখন ইমানের পরিচয় দিয়ে যখন দাবিতে বিশ্বাস স্থাপন করবে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক আমি মহান রব, তাদেরকে অবশ্যই পরীক্ষা নেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন আপনাকে ছেড়ে দেওয়া হবে না, অবশ্য অবশ্য আপনাকে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চাই কারা এই দুনিয়াতে ইমানের পক্ষে আছে, হকের পক্ষে আছে, আর কারা এই জমিনে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিপক্ষে আছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা শুধু এখানে শেষ নয়, 16টি বছর ধরে এদেশের মুসলমানেরা, হকপন্থী মুসলমানেরা তারা ইমানের পরীক্ষা দিয়েছিল, ইমানের জন্য তারা জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, ঘর ছেড়েছিল, বাড়ি ছেড়েছিল, এলাকা ছেড়েছিল, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। কোন ইমানদার বাতিল শক্তির কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? শুধু এখানে শেষ না, আল্লাহ পাক অন্যতে বলছেন বান্দা শুনে রাখো, ইমানদাররা যখন পরীক্ষা দিয়ে পাশ করবে আমি রব্বুল আমিন তাদেরকে বিজয় দান করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সেটাও বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন তোমরা টেনশন করো না, মন খারাপ করো না, ঘাবড়ে যেও না, আমি অবশ্যই তোমাদেরকে বিজয় দান করব যদি তোমরা মুমিন হতে পারো। আমার বন্ধুরা শুনে রাখুন, তাহলে 16 বছর পরে এদেশের মুসলমানের ইমানের পরীক্ষা দিয়েছিল, হকের পক্ষে পরীক্ষা দিয়েছিল। যখন এই সমাজের হকের পক্ষের মানুষগুলো পরীক্ষা দিয়ে আল্লাহ পাক তারা যখন পাশ করেছিল, আসমান থেকে সাহায্য আসলো, আর এই মুমিনদেরকে আল্লাহ পাক বিজয় দান করলো। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং মুসলমানেরা শুনে রাখো, 18 কোটি মুসলমানের বিজয় হবে, 18 কোটি মুসলমানের বিজয় ইনশাআল্লাহ হবে। সেই বিজয় হলো আপনি যদি আগামীতে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে সাপোর্ট যদি সুযোগ হয়, আর আপনি যদি ইসলামকে বিজয় রাখার জন্য এই কোরআনের পক্ষে সাপোর্ট করতে পারি, ইসলামের পক্ষে সাপোর্ট করতে পারি, ইসলাম হলো কোরআন হলো ব্যক্তিগুলো যদি ওই পার্লামেন্টের সদস্য হয়, আর ওই ব্যক্তিগুলো যদি নামাজের বিল পাস করে দেয়, সুদ মুক্ত, জেলা মুক্ত বাংলাদেশ করতে, তারা এই যদি কাজ করে, বিশ্বাস করুন এদেশে মুসলমানের সবচেয়ে বড় বিজয় হবে। এই বিজয় আমি চাই কি না? চাইতে গেলে শুধু দোয়া করলে হবে? দোয়া করলে হবে? ইসলামের কাজ করা লাগবে। একটা গল্প মনে পড়ে গেল ভাই, বলবো নাকি? একজন পীর সাহেবের দরবারে আমার মতন একটা যুবককে বলছে, হুজুর একটু দোয়া করেন যাতে আমার ছেলেপিলি হয়। এখন পীর সাহেবের দোয়া করলে কবুল হয়। পীর সাহেব দোয়া করে দিয়েছে, বাড়ি যাও, ইনশাল্লাহ দোয়া কবুল হবে। যাওয়ার পরে কিছুদিন গেল, কিছুই হয় না। এরপরে কিছুদিন বললাম, কি দোয়া করলেন? আমার তো কিছুই হয় না। আপনি দোয়া করে দেন। দোয়া করলো, কিছুই হলো না। টেনশনে পড়ে গেল, দুবার দোয়া করে কবুল হলো না। তৃতীয়বার আবার দোয়া চাইতে গিয়েছে, আপনি কি দোয়া করলেন? আপনার দোয়ার মধ্যে ভুয়া। সে কি কও, আমি দোয়া করলে 100% কবুল, এক গুলি ফেল, তা আমার দোয়া ফেল না। কসে শোনো তো, তোমাকে দোয়া করার আগে একটা কথা বলছি। আচ্ছা তুমি কি বিবাহ করেছো?
বলছে না আমি তো এখন বিবাহ করিনি। আরে মিয়া তুই বিবাহ যদি না করিস তো তোর বাচ্চা হবে কোনতে? কথা বলুন ঠিক না বেঠিক? আগে বিয়ে কর, তারপর দোয়া চা, তারপর কাজ কর, তারপর দেখ ছেলেপিলে হয় কিনা। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং বন্ধুরা 53 বছর ধরে আমরা দোয়া করছি, 53 বছর ধরে আমরা দোয়া করছি আল্লাহ তুমি কোরআনে আইন দাও, কোরআনে আইন দাও। কিন্তু একটিবারের জন্য কোরআনে আইন যারা বাস করবে তাদের পক্ষে সাপোর্ট দেয় নাই। 2024 সালে আগামীতে ইনশাআল্লাহ কোরআনের বিজয় হবে। সেই কোরআনের বিজয় রাখার জন্য যদি আপনাকে আমাকে কোরআনওয়ালা ব্যক্তির পক্ষে সাপোর্ট করতে হয়, কারা কারা করতে রাজি? তো হাত আল্লাহকে দেখে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যদি কোরআনের পক্ষে সাপোর্ট যদি আপনি আমি দিতে পারেন, বাংলার জমিনে ইসলাম কায়েম হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। 53 বছরে দেশে ক্ষমতায় মাস্তানে যারা এসেছে তারা বাংলাদেশকে সুনাম কিছুই দিতে পারেনি, শুধু দুর্নীতি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। কিন্তু আমার বন্ধুরা লক্ষ্য করুন, আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসা করতে চাই, শুনে রাখো 53 বছর পর্যন্ত যারাদেরকে আপনারা পার্লামেন্টের সদস্য বানিয়েছেন তারা নামাজের আইন পাশ করে নাই, সিরার আইন পাশ করে নাই, এই সমাজ ইসলাম প্রতিষ্ঠা হোক এটা তারা চাই নাই। সুতরাং শুনে রাখো, যদি 24 ঘন্টার ভিতরে যদি বাংলাদেশের আলেমদের জন্য আলেমদের হাতে যদি ক্ষমতার মাস্তান দেওয়া হয়, পার্লামেন্টের সদস্য যদি আলেমদেরকে করা হয়, আর আলেমরা যদি কোরআন দিয়ে 24 ঘন্টা বাংলাদেশ চালায়, শুনে রাখুন, শুনে রাখুন, এদেশের ডাকাতি বন্ধ হয়ে যাবে। ইয়াবাকর, সুদখোর, মুখখোর, যত দুনিয়ার যত খারাপ ব্যক্তি আছে সব ব্যক্তিগুলো ভালো হয়ে যাবে। হুজুরা ভালো করবে না, ভালো করতে পারে তিনি কে? কেউ যদি চুরি করে হাত কাটি দেবে, জেনা করলি ঝেড়ে দেবে। কথা বলুন ঠিক না বেঠিক? অন্যায় করবে কেউ যদি একজন ব্যক্তিকে অন্যায়ভাবে গুলি করে, কতল করে, কোরআনের ভাষায় তাকেও কতল করে দেবে। তো আমি যদি একজনকে মারি, আমাকে যদি হত্যা করা হয়, মানুষ ওই মালয়েশিয়ার বুকের মতো, আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, কোনো ব্যক্তি আমি জিজ্ঞাসা করলাম এদেশে কি মারামারি ফাটাফাটি নেই? বলছে শোনো, কেউ যদি কেউ শর্ট দেয়, যে শর্ট দেবে সেও জেলখানায় যাবে, যে খাবে সেও জেলখানায়। এদেশে মারামারি হয় মুখে মুখে, কোনো গায়ে হাত দেওয়া দেবে নেই। আমার বন্ধুরা, এই আইন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায়, এদেশের মানুষ ভালো হতে বাধ্য। এই জন্য বাংলাদেশ ভালো হতে গেলে কোরআন ছাড়া হবে না। আর কোরআন ওয়ালারা, কোরআন যারা বোঝে তাদেরকে ক্ষমতার মাস্তানে বসিয়ে দেন। বাংলাদেশ 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের চোর মুক্ত, ইয়াবা মুক্ত, ফেঞ্চি মুক্ত বাংলাদেশ হয়ে যাবে। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই জন্য ইমান যদি সঠিকভাবে আনতে পারেন, মহান রব আপনাকে ভালোবাসবেন, মৃত্যুর পরে মহান রব আপনাকে জান্নাত দিবে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, যুগে যুগে যারা ইমানের পথে চলেছে, যুগে যুগে যারা হকের পক্ষে চলেছে, যুগে যুগে যারা দিন কায়েমের পক্ষে চলেছে, ইমানের পক্ষে চলেছে, ওই জালিমরা ইমানদারকে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। দুনিয়ার কন্দ ইমানদার বাতিল শক্তির কাছে মাথা নত করে দেয়। কথা বলুন ঠিক না বেঠিক? কেমন তারা ইমানের জন্য পরীক্ষা দিয়েছিল, ইমান আনার কারণে কত জুলুম করা হয়েছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, নবীর প্রিয়তম সাহাবী এই দুনিয়াতে 3 জন কালো ছিল। আমার বন্ধুরা তার মধ্যে অন্যতম ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেহটা তার কালো ছিল কিন্তু মনটা ছিল ফ্রেশ, সুন্দর। আমার বন্ধুরা বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। সঙ্গে আমার বন্ধুরা দেশে লুটে গেল, বিলাল ইসলাম কবুল করেছে, কালেমা গ্রহণ করেছে। আমার বন্ধুরা ইসলাম কবুল করার অপরাধে সেই বিলালের মালিক যে মনিব ছিলেন উমাইয়া ইবনে খালফ, তিনি তাকে গ্রেফতার করলেন। আমার বন্ধুরা বিলাল তিনি কামালের কাজ করতেন, তার ভাইরা ছিল আমার বন্ধুরা সেই বিলালকে ধরেছিল, বড় বড় অঙ্গার গরম করা হয়েছিল। এই অঙ্গারগুলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের উপরে ধরা হয়েছিল, সঙ্গে সঙ্গে দেহের গোশতগুলো জমিনে টস টস করে পড়েছিল। বিলালকে বলা হয়েছিল, বিলাল তুমি কালেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, মুহাম্মাদের দল ছেড়ে দাও। দীপ্ত কণ্ঠে নবীর প্রিয় সাহাবী বিলাল বললেন, উমাইয়া ইবনে খালফের অনুসারীরা তোমরা শুনে রাখো, ঈমান আনার কারণে যদি বিলালকে দুনিয়ার মাঝে যে তোমরা
জুলুম করতে করতে অত্যাচার করতে করতে বিদায় গ্রহণ করে দাও। দীপ্ত কণ্ঠে শুনে রাখো, বিলালের যতক্ষণ পর্যন্ত হায়াত থাকবে বিলাল ততক্ষণ পর্যন্ত ইমানের পক্ষে থাকবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধু এখানে শেষ নয়, বিলালকে এইভাবে ঈমান আনার কারণে তাকে জুলুম করা হয়েছিল, এখানেই শেষ নয়। প্রিয় বন্ধুরা সকলেই জানেন বিলাল ইসলাম কবুল করে অপরাধে মরুর প্রান্তে নিয়ে যাওয়া হলো। বড় পাথর গরম করা হলো, ডান হাতে পাথর রাখা হলো, বাম হাতে পাথর রাখা হলো, ডান পায়ে পাথর রাখা হলো, বাম পায়ে পাথর রাখা হলো, বুকের উপরে পাথর রাখা হলো। বিলালকে বলা হলো, বিলাল তুমি আল্লাহর প্রতি বিশ্বাস থেকে সরে আসো, মুহাম্মাদের দল থেকে সরে আসো, ঈমান তুমি পরিত্যাগ করো। ও বিলাল শোনো শোনো শোনো, তুমি যদি আল্লাহর থেকে সরে আসতে পারো বিনিময়ে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। আমার বন্ধু নবীর প্রিয় সাহাবী বিলাল বলেছিল, শুনে রাখো এইভাবেই তোমরা যদি আমাকে কষ্ট দিয়ে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করো, শুনে রাখো আমি বিলাল 1 সেকেন্ডের জন্য ঈমান পরিত্যাগ করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা শুধু কানে শেষ নয়, বিলালকে এত জুলুম করা হয়েছিল, শেষ পর্যন্ত বিলালের জিহ্বা বের করে জিহ্বারতে পেরেক মারা হয়েছিল, অথবা কোন কত বর্ণনায় পাওয়া যায় জিহ্বার উপরে বড় পাথর গরম করে ধরা হয়েছিল। বিলাল বলেছিল, শোনো তোমরা আমার জিহ্বাকে বন্ধ করে আল্লাহ থেকে আমাকে সরাতে পারবে না, শুনে রাখো আমার জিহ্বা থেকে বন্ধ করতে পারো, অন্তর দিয়ে আমি আল্লাহর ডাকবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনার কারণে নবীর প্রিয় সাহাবাগণ এত কষ্ট করেছিল, জুলুম নির্যাতন সকল সহ্য করেছিল, কিন্তু তারা ঈমানের পথ থেকে চুল পরিমাণ সরে দাঁড়ায় নাই। আমার বন্ধুরা এই বাংলাদেশে বিলালের অনুসারী আরো অনেক ছিল, কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা বিশ্বনবীর প্রতি ঈমান আনার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে বিলালকে তো জুলুম নির্যাতন করেছিল, শেষ পর্যন্ত বিলালকে আল্লাহ পাক তাকে পুরস্কার দিয়েছিল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কেরাম পুরস্কার দিয়েছিল। আল্লাহ নবী মেরাজের রজনীতে চলে গেলেন আল্লাহর কাছে। আমার বন্ধুরা মেরাজের রজনীতে বিশ্বনবী জান্নাতের ভিতরে বিলালের পায়ের শব্দ শুনতে পেলেন। বিলালকে জিজ্ঞাসা করে আসার পরে, বিলাল তুমি কি আমল করো, তোমার পায়ের শব্দ আমি শুনতে পেলাম জান্নাতের ভিতরে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কি আমল করি তা বলতে পারবো না, তবে নিয়মিত একটা আমল করি, সেটা হলো আমি 24 ঘন্টা ওযু রাখার জন্য চেষ্টা করি, আমি ওযু অবস্থায় থাকি, পাক ও পবিত্র থাকি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই বিলাল তো ঈমান আনার কারণে তাকে জুলুম করা হয়েছিল, আল্লাহ পাক তাকে পুরস্কার দিয়েছিলেন। এখানেই শেষ না প্রিয় বন্ধুরা, নবীর প্রিয় অনেক সাহাবীগণ এভাবে ঈমান আনার কারণে জুলুম নির্যাতন শিকার হয়েছিল। রাসূলের প্রিয় সাহাবী নাম তার ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন, রাসূলের প্রতি ঈমান আনলেন। দেশে উঠে গেল খুবাইব ইসলাম কবুল করেছে, কালেমা গ্রহণ করেছে। আমার বন্ধুরা আবু জেহেলের বাহিনীরা সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার করা হলো, এরপর অন্তঃপুর কাছে নিয়ে যাওয়া হলো। আমার বন্ধুরা খুবাইবকে বলা হলো, খুবাইব তুমি ইসলাম ছেড়ে দাও, মুহাম্মাদের দল ছেড়ে দাও, মুহাম্মাদের দল থেকে ফিরে আসো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দীপ্ত কণ্ঠে বলেছিল, শোনো শোনো শোনো, আমাকে যদি কষ্ট দাও জুলুম করো, আমি খুবাইব ঈমানের পথ থেকে এক পরিমাণ সরবরা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা এভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কেউ যদি চলে যায় দুনিয়াতে তাকে, আমার বন্ধুরা কেউ যদি বাংলাদেশে চলে যায় তাহলে সকালবেলা একটু মিষ্টি দেওয়া হয় আর একটা রুটি দেওয়া হয়। বিলালকে সমস্ত খাদ্য, আমার বন্ধুরা খুবাইবকে দুনিয়ার সমস্ত খাদ্য খাবারগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার বন্ধুরা খাদ্য খাবার বন্ধ করে দেওয়া হলো খুবাইবকে। যখন খুবাইব যায় নামাজ বিছিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি ঈমান আনার কারণে দুনিয়ার সমস্ত খাদ্য খাবারগুলো আমার বন্ধুরা খুবাইবের জন্য বন্ধ করে দিয়েছিল আবু জেহেলের প্রশাসন বাইরেরা। এবার আল্লাহর কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে খুবাইবের দোয়া কবুল হয়ে গেল। আমার বন্ধুরা জান্নাত থেকে এই পৃথিবীতে একজন নবীর প্রিয় সাহাবী জান্নাতের ফল খেয়েছেন। আমার বন্ধুরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুরের ফল জান্নাত থেকে নিয়ে এসে খুবাইবের জন্য বরাদ্দ করলো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
রাত যখন করে বের হলো, দুনিয়ার সমস্ত সবকিছু বন্ধ, জায়নামাজে বসে বসে 2 রাকাত নামাজ আদায় করে খুবাইবের সঙ্গে সঙ্গে আঙ্গুর ফল খায়। হঠাৎ করে আবু জাহেলের বাহিনী দেখে ফেললো, প্রশাসন বাহিনী। আমার বন্ধুরা, পরের দিন খুবাইবকে বের করা হলো, অন্ধ প্রকোষ্ঠ থেকে বের করা পরে খুবাইবকে বলা হলো, খুবাইব, তোমার জন্য তো দুনিয়ার সমস্ত খাদ্য খাবার বন্ধ, তুমি এই খাবারগুলো কোথা থেকে পাও? খুবাইব দীপ্ত কণ্ঠে বলল, শুনে রাখো, রিজিকের মালিক আল্লাহ, দুনিয়ার সমস্ত খাবারগুলো আমার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আমি আল্লাহর জন্য, আল্লাহর কাছে খাদ্য চাই, আমি আল্লাহর কাছে ভরসা করি, আমি আল্লাহ আমাকে খাওয়ানোর জন্য ব্যবস্থা গ্রহণ করে। শুনে রাখো, দুনিয়ার খাদ্য বন্ধ থাকলেও খুবাইবের জন্য জান্নাত থেকে আঙ্গুর ফল আসে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুর এখানে শেষ নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এবার কি করা হলো? খুবাইবকে অন্ধ পরীক্ষা দিয়ে বের করা হলো, মরুর প্রান্তে নিয়ে যাওয়া হলো। খুবাইবকে বলা হলো, খুবাইব, তুমি ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। খুবাইব ইসলাম ছাড়ে না, কালেমাও ছাড়ে না। এবার খুবাইবকে বলা হলো, শোনো, তোমাকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো হবে। খুবাইব বলে, শোনে রাখো, আমাকে যে বিদায় গ্রহণ করাও, তারপর ইমান ছাড়বো না। খুবাইবের আমার বন্ধুরা ডানাতে একটা কোপ দিল, সঙ্গে সঙ্গে ডানাটা বিচ্ছিন্ন হয়ে গেল। খুবাইব ইসলাম ছাড়ে না, বামাতে একটা কোপ দেওয়া হলো, সঙ্গে সঙ্গে জমিনে বামারটা পড়ে গেল। খুবাইব ইসলাম ছাড়ে না, ডান পা একটা কোপ দেওয়া হলো, আমার বন্ধুরা ডান পা জমিনে পড়ে গেল। তিনি ইসলাম ছাড়ে না, কালেমা ছাড়ে না, ইমান ছাড়ে না, বাম পা একটা কোপ দিল, আমার বন্ধুরা 4টা অঙ্গ প্রত্যঙ্গ জমিনে পড়ে গেল। স্ট্রাকচার বডি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা পড়ে থাকলেন। খুবাইবকে বলা হলেন, খুবাইব, এখনো পর্যন্ত সময় আছে, তুমি ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। খুবাইব বলল, শুনে রাখো, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, তারপরও শুনে রাখো, আমি খুবাইব ইমান 1 ইঞ্চির জন্য ছাড়ব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। খুবাইবের সম্মুখে বলা হলো, খুবাইব, শুনে রাখো, তোমার সম্মুখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাবো। এই কথা যখন ওই কাফের মুশরিকরা বলল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা গালের ভিতরে কিছু থুতু একত্রিত করলেন, কিছু থুতু তাদের মুখের উপরে মেরে দিলেন। তারা রাগান্বিত হয়ে রাঙ্গা তরবারে দিয়ে কলিজা বরাবর খুবাইবের মেরে দিল, ফিঙ্কি দিয়ে রক্ত জমিনে পড়ে গেল। আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী খুবাইব দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করে আল্লাহর দরবারে চলে গেল। আমার বন্ধুরা, আল্লাহর দরবারে খুবাইব চলে গেল, কিন্তু বাতিল শক্তির কাছে তিনি ঈমান বিক্রি করি নাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই খুবাইব, আমার বন্ধুরা, নবীর ইমামতিতে খুবাইবের জানাজা হয়েছিল। নবী বলেছিল, শোনো ফেরেশতা, আমার সাহাবীগণ, তোমরা যদি জান্নাতের মেহমান দেখতে চাও, খুবাইব হলো জান্নাতের মেহমান। আমার বন্ধুরা, লক্ষ্য করুন, এই জন্য যারা আল্লাহর জন্য, যারা আল্লাহকে যারা ভালোবাসবে, রাসূলকে যারা ভালোবাসবে, আল্লাহর জন্য যারা জীবন উৎসর্গ করে দেবে, এই দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে পুরস্কার দান করবে। আর যারা আল্লাহকে যারা আল্লাহ যাদেরকে ভালোবাসবে, মৃত্যুর পরে তাদেরকে জান্নাত দিয়ে দেবে। কথা বলুন ঠিক না বেঠিক? শহীদ মতিউর রহমান নিজামীকে বলা হয়েছিল যে, তোমরা আমাদের কাছে, জালিমরা বলেছিল, তোমরা 2 জন আমাদের কাছে মাথা নত করো, আমাদের কাছে জান ভিক্ষা চাও, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। দীপ্ত কণ্ঠে খুবাইবের অনুসারী শহীদ মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছিল, দীপ্ত কণ্ঠে শুনে রাখো, জীবনের মালিক তো তুমি না। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহ তাআলার জন্য। সুতরাং জীবনের মালিক তো তোমরা হতে পারে না। তোমাদের কাছে আমরা দান ভিক্ষা চাই না, আমরা আল্লাহর কাছে দান ভিক্ষা চাই। আল্লাহ হচ্ছেন সবচেয়ে আমাদের রব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ফাঁসির রশিকে তারা ফুলের বরণ করে নিয়েছিল, কিন্তু তারা ঈমান ছাড়ে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনের বাক্যে আল্লামা সাঈদীকে অফার দেওয়া হয়েছিল, আপনি কি চান বাংলাদেশের সবচেয়ে ভালো যদি বাড়িটা চান, আপনাকে দেওয়া হবে, আপনি আমাদের পক্ষে কথা বলবেন। দীপ্ত কণ্ঠে কোরআনের পাখি বলেছিল, না, আমি ঈমান বিক্রি করবো না, বাতিলের কাছে মাথা নত করবো না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনি বাংলাদেশের সবচেয়ে ব্র্যান্ডের গাড়িটা চান, আপনাকে দেওয়া হবে, আপনি আমাদের কাছে মাথা নত করুন। কোরআনের পাখি মাথা নত করি নাই। বলেছিল, আপনি মন্ত্রী পরিষদের সদস্য হতে চান, আপনার মন্ত্রী পরিষদের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত দেওয়া হবে, বিনিময় শুধু আমাদের কাছে মাথা নত করবেন। কোরআনের পাখি আল্লামা সাঈদী, তিনি গাড়ি চান নাই, বাড়ি চান নাই, ক্ষমতা চান নাই, তিনি চেয়েছিলেন, মহান রব, আমি আল্লাহর প্রতি বানাচ্ছি, রাসূলের প্রতি বানাচ্ছি, তোমরা যদি আমাকে তিলে তিলে জেলখানাবদ্ধ করে শেষ করে দেওয়া হয়, তারপর বিদায় গ্রহণ করব। কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত
বাতিল শক্তির কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করবে না। কোরআনের পাখি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে খোবাইবের অনুসারী। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বগারপাড়াবাসী, প্রিয় জয়রামপুরবাসী, আপনাকে বলতে চাই, যুগে যুগের এমন যারা ঈমান এনেছিল, যুগে যুগে যারা এমন বিশ্বাস স্থাপন আল্লাহর প্রতি করেছিল, আল্লাহ পাক তাদেরকে ভালোবেসেছে, দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সম্মানিত করেছেন। তিনি কে? কোরআনের পাকে আল্লামা সাঈদীর গোটা পৃথিবীতে আমার বন্ধুরা কানাডা হয়েছে। শুধু তাই না, আজকে বাংলাদেশের বলতে চাই, ডক্টর মিজানুর রহমান আজহারী কোরআনের তাফসীর করলে 8 লক্ষ 10 লক্ষ মানুষ একত্রিত হয়ে ডক্টর মিজানুর রহমান আজহারীর জবান থেকে কোরআনের তাফসীর শোনার জন্য পাগল পারা হয়ে যায়। শরীরে দীপ্ত কণ্ঠে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বকে জানাতে চায়, কোরআনের পাখি আল্লামা সাঈদী এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন তাফসীরকারক ছিলেন, ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো 10টা ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো 100 আজহারী একত্রিত করলেও আল্লামা সাঈদীর মতো তাফসীর করার যোগ্যতা এখনো পর্যন্ত অর্জন করতে পারে নাই। মুফতি আমির হামজা কথা বললে 1 লাখ 2-3 লাখ লোক হয়, কিন্তু 500 আমির হামজা একত্রিত করলে কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতো তাফসীর করার যোগ্যতা এখনো পর্যন্ত অর্জন করতে পারে না। আমার বন্ধুরা, এই ছিল কোরআনের পাখি আল্লামা সাঈদী। তিনি কাবা ঘরে বিনা অনুমতি 3 দিনের থেকে আপনারা সুযোগ পেয়েছিল। আজকে এই জালেমরা এই বাংলাদেশে সঠিকভাবে ইমানের পথে চলার কারণে, হকের পক্ষে চলার কারণে, আল্লাহর জমিনে ইল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টিদার আইন চলবে তার, এই দিনের দাওয়াত, এই আইনের কথা বলার কারণে ওই জালেমরা তাকে মিথ্যা মামলা দিয়ে 13টি বছর ধরে অন্ধপ্রকার জীবন যাপন করিয়ে ভারতকে ক্ষতি করার জন্য ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে 18 কোটি মুসলমানের সম্মুখে তাকে অন্যায়ভাবে হত্যা করেছে। সুতরাং তার বাপের বিচার যদি 50 বছর পরে যদি বাংলার জমিনে হয়, শেখ হাসিনার বাপের বিচার যদি সে 50 বছর পরে যদি বাংলার জমিনে করতে পারে, এদেশে তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়েছে। শুনে রাখো, শুনে রাখো, তোমার বাপের বিচার যদি 50 বছর পরে 18 কোটি মুসলমানের সম্মুখে করতে পারো, শুনে রাখো, জাতির শ্রেষ্ঠ সন্তান, গোটা বিশ্ববাসীর সম্পদ, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা বাংলার জমিনে অন্যায়ভাবে 18 কোটি মুসলমানের সম্মুখে যারা হত্যা করেছে, আল্লামা সাঈদীর হত্যার বিচার বাংলার জমিনে শেখ হাসিনার হবে, হবে, কেউ ঠেকাতে পারবে না। সান কারা কারা দুহা তুলে আল্লাহকে দেখান তারা তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কে বলে রে রাজাকার? সাঈদী মোদের অহংকার। কথা বলুন ঠিক না বেঠিক? তিনি ধর্ষণকারী ছিল না, তিনি ইয়াবাখোর ছিল না, তিনি নারীবাদী করেন নাই, তিনি ছিলেন একজন হকপন্থী আলেম, যিনি কোরআনের তাফসীর করলে মানুষের চোখ দিয়ে দর দর করে পানি পড়তো। এখনো গভীর রজনীতে কোরআনের তাফসীর কারক আল্লামা সাঈদীর আলোচনা চললে অনেকে তার জবান চোখ দিয়ে টপ টপ করে পানি চলে আসে। কথা বলুন ঠিক না বেঠিক? তার কথায় তাফসীর হয় যার আমল, যার যোগ্যতা, যার ইলম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি থাকে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখো মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম।
কথা বলুন ঠিক না বেঠিক? দেখো মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম, তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, তাই তো তোমায় ভাবি প্রতিদিনই। শহীদ হয়েছ তুমি এটাই জানে, আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, এই আশা কবুল করো আল্লাহ তুমি। শহীদ হয়েছ তুমি এটাই জানি, আল্লামা সাঈদী তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলুন ঠিক না বেঠিক?